এক আদিবাসী বৃদ্ধা মহিলা আক্রান্ত হয়েছিলেন ডায়রিয়াতে। প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারেনি অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, কাদামাটির রাস্তা এতটাই খারাপ যে টোটোর মতন যানবাহন চলাচল করে না। অবশেষে 2 ছেলের ওপর ভর করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে যাতায়াতের জন্য খাটিয়ায় শুয়ে গেলেন ওই মহিলা। রীতিমতন খাটিয়ার সঙ্গে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে দোলনার মতন তৈরি করে মধ্যবয়স্ক ওই মহিলাকে বেহাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার এমন একটা ভিডিও সামনে আসতেই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার যেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমস্ত এলাকায় রাস্তা সংস্কার এবং নতুন করে তৈরির নির্দেশ দিয়েছে, তার ঠিক উল্টো দিকে আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকার বেহাল রাস্তার দৃশ্য সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম রানী সোরেন, বয়স 70। তার স্বামী মনোরঞ্জন হাঁসদা দীর্ঘদিন আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিবারে ওই বৃদ্ধের 2 ছেলে ভিন রাজ্যে কাজ করেন। গত মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে নিকটবর্তী সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মালদা মেডিকেলে ভর্তি করা হয় ওই মহিলাকে। 3 দিন চিকিৎসার পর এদিন ওই মহিলাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরই ওই বৃদ্ধার 2 ছেলে খাটিয়ায় শুয়ে বেহাল রাস্তার উপর দিয়ে নিজের বাড়িতে মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। আর এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতেই শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল পরিচালিত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাবিত্রী মুর্মু বলেন, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা এখনই সংস্কার করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আমি হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলছিলাম। আপনারা দেখেছেন যে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে। আমি যখন ট্রেনে আছি তখন দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, আর সেই ঘোরাঘুরি করছে বলে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হচ্ছে, এত দেখছে, এত আমিও নিজে দেখছি। একদম লজ্জাজনক বিষয়। আমাদের যে হবিবপুর এরিয়াতে যেখানে শ্রীরামপুর অঞ্চল রয়েছে, আর শ্রীরামপুর অঞ্চল রঞ্জিতপুর গ্রামের মধ্যে দিয়ে এক বৃদ্ধা মানুষ ছিলেন। সেখানে তার নাম হচ্ছে আপনার রানী সোরেন। তিনি মালদা মেডিকেল কলেজে তার অসুস্থতার জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন, আর সেখান থেকে তার বাড়িতে, আর তখন বাড়িতে আর রাস্তা আর ঢুকে না। ওই রাস্তাতে গাড়ি যখন অ্যাম্বুলেন্স ঢুকছে না, তখন তাকে এই খাটিয়া করে তাকে নিয়ে যায়। এই যে আপনারা যদি না দেখতে পারেন, এই যে এই ভিডিওটা আপনারা দেখেন, এই ভিডিওটা এই চলছে, এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইরকম হয়েছিল আমাদের যে বাভনগোলা ব্লকের মধ্যে, সেখানে এরকম ঘটনা ঘটেছিল। খাটিয়াই হচ্ছে বাঁচার উপায়। সে মালডাঙ্গা গ্রামে এইরকম মহিলা, তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন, আর তাকে খাটিয়ায়, পথশিরিটা মিথ্যা সিঁড়ি হয়ে গেছে। পথশিরিটা কোথায় কাজ, মানুষ কিন্তু সেটা মিথ্যা সিঁড়িতে সেখানে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সেরকম চলছে, কিন্তু কবে নাগাদ মানুষের এখানে সমস্যার সমাধান হবে? এই রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা যদি থাকে, এইগুলো রাস্তা কিন্তু কমপ্লিট করার দরকার আছে। মানুষের প্রয়োজন আছে, মানুষকে বাঁচানোর দরকার আছে। শ্রীরামপুর অঞ্চলের যে রাস্তার সমস্যার কথা আপনারা বললেন, আপনাদের একটু জানতে হবে হবিবপুর ব্লককার বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি, ওখানকার এমএলএকে বিজেপির এমএলএ, ওখানকার সাংসদকে বিজেপির সাংসদ। তাহলে সবই যখন বিজেপির, তখন ওই রাস্তাটা কেন হয়নি বাংলার মানুষ, ওই গ্রামের মানুষ প্রশ্ন করবেন না? যদি আপনারা না পারেন, আমাদের সরকারের গোচরে যখন এসছে, বাংলার মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে সারা বাংলাকে রাস্তা দিয়ে যেরকম মুড়ে দিতে পেরেছেন, সেরকম এই রাস্তা দিয়েও যেরকম গোচরে এসছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা লক্ষ্য রাখবেন, এই রাস্তাটাও আবার পথশ্রীর অধীনে এসে এই রাস্তাও আগামী দিনে কাজ হবে। কাজেই শুধুমাত্র অভিযোগ করলে হবে না। আপনারা মানুষের কাছ থেকে ভোট নিয়ে পালিয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা গ্রামে 26-এর নির্বাচন আসার আগে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যে সাংসদ উত্তর মালদার ভোট নিয়ে পালিয়ে গেছেন, তাকে মানুষ খুঁজে বেড়াচ্ছে ভোটের। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।